আজকের প্রতিটি খবর চ্যানেলের শিরোনাম, কেষ্ট মণ্ডল তথা অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। এই খবরটা দেখে সকল পশ্চিমবঙ্গবাসী হতবাক হয়ে গেছে। সবাই ভেবেছে যে হয়তো অনুব্রত মণ্ডল এবার ফিরে আসবে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? সংবাদ মাধ্যম থেকে যতটুকু বোঝা গেল, সিবিআইয়ের মামলায় অনুব্রতর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু ইডির মামলায় কিন্তু এখনও জামিন পায়নি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের, যাকে তৃণমূল নেতারা বাঘ বলে পরিচয় দিয়েছেন, বাঘ বলে উল্লেখ করেছেন। তিনি কয়েক বছর তিহার জেলে দিন কাটাচ্ছেন। হয়তো আজকের সেই সকল তৃণমূল নেতা বা তৃণমূল দলের একটা সুখবর হবে যে তাদের অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে, কিন্তু ছাড়া কি পাবে? ছাড়া কিন্তু পাবে না। তিহার জেলেই হয়তো তাকে থাকতে হবে, সংবাদ মাধ্যম থেকে সেটুকু বুঝতে পারছি, কারণ ইডির মামলায় সে এখনও জামিন পায়নি। আর তিনি বা অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকার সত্ত্বেও কিন্তু বীরভূম জেলায় ভালো ফল করছে তৃণমূল কংগ্রেস। শতাব্দী অনায়াসে লোকসভাগুলো জিতে গেলেন এবার, 2024 লোকসভা কিন্তু শতাব্দী রায় জিতে গেলেন। তাহলে অনুব্রত জেলে থাকতেও বা থাকার ফলেও কিন্তু কোনো সমীকরণ পাল্টালো না, সেই শাসক দলে কিন্তু বীরভূম বাজিমাত করছেন। তবে বিরোধীরা কি বীরভূমকে ঝাঁপাতে পারছে না? অনুব্রতহীন বীরভূম কি বিরোধীদের কোনো জায়গা করে নিতে পারছে না? এখনও তিহার জেলে অনুব্রতের অবর্তমানে কি বিরোধীরা জায়গা করে নিতে পারবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে? সেদিকে নজর থাকবে। অবশ্যই আপনাদের কমেন্ট মতামত জানাবেন।